গল্পের শুরুতে দেখা যায় কুসুম দীপালিকে বলছে মেঘা ম্যাডামকে বাইরে থেকে যেমন দেখা যায় আসলে উনি তেমন নয়। দীপালি বলে আমি তো সেটাই বলছি, ম্যাডামকে বাইরে থেকে যেমনি লাগুক, ম্যাডাম কিন্তু মানুষটা উনি মন্দ নয়। কুসুম বলে আমি কিভাবে সবাইকে বুঝাই যে মেঘা ম্যাডাম আসলে কেমন? সেটা বোঝাতে হলে আমাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে, তারপর বলতে হবে। দীপালি বলে কি নিজে নিজে বিড়বিড় করছিস? কুসুম বলে আমি যেটা বলবো সেটা তো তুমি বিশ্বাস করবে না। দীপালি বলে আগে তুই বল কি হয়েছে, তারপর তো ভাবব বিশ্বাস করব কি করব না। কুসুম মনে মনে বলে মেঘা ম্যাডামের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে গেলে কারোর তো একটা হেল্প লাগবে, পিসিকে সব বলে পিসির কাছে সাহায্য চাইব। কুসুম যখন মেঘার ব্যাপারে দীপালিকে সব বলতে যাবে তখনই সেখানে ইন্দ্রাণী আর মেঘা চলে আসে। মেঘা কুসুমকে দেখিয়ে ইন্দ্রাণীকে মারার ইশারা দেওয়ার সময় কুসুম চিৎকার দিয়ে ওঠে। তখন ইন্দ্রাণী বলে কি হলো কুসুম, তুমি চিৎকার করলে কেন? কাউকে দেখেছ? ভয় পেয়েছ কুসুম? মেঘা বলে পিসি তুমি না বরং কুসুমকে এক গ্লাস জল দাও, কুসুম তো ভয় পেয়েছে, গলাটা হয়তো শুকিয়ে দেছে, তাই না কুসুম? কুসুম বলে আমার মেঘা ম্যাডামকে দেখে দেবলীনা ম্যাডামের কথা মনে পড়ে গেল, তাই আমি চিৎকার দিলাম। তখন ইন্দ্রাণী বলে থাক, আজকের দিনে আর ওর কথা বলতে হবে না। যাক, যেটা বলতে এসেছিলাম, কুসুম এই গাঙ্গুলি বাড়ির হেসেলের দায়িত্ব আমি তোমায় দিয়েছিলাম, কিন্তু মেঘা এই গাঙ্গুলি বাড়ির হবু বড় বউ, কাজে এই হেসেলের দায়িত্ব যতটুকু তোমার অতটুকু মেঘারও, কেমন? তারপর দীপালিকে বলে আমার সাথে আসো, বলে চলে যায়। মেঘা বলে কুসুম তোমার চোখে ভয় দেখে আর তোমার করা চিৎকার শুনে আমার মনটা আনন্দে ভরে গেছে। মেঘা কুসুমের হাত ধরে বলে কি হলো কুসুম, দীপালি পিসিকে কি বলতে যাচ্ছিলে তুমি? আমি খুব ভালো করে জানি কে কিভাবে কলকাঠি নাড়ে, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমরা কাজের লোকরা মিলে একটা দল বানাচ্ছ আমার বিরুদ্ধে। কুসুম বলে হাত ছাড়ুন আমার। মেঘা বলে যতক্ষণ বলবে না দীপালিকে কি বলছিলে অতক্ষণ ছাড়ব না। কুসুম বলে আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। মেঘা কুসুমের মুখে পানি ফেলে দিয়ে বলে এইভাবে তুমি আমার সাথে পেরে উঠবে না কুসুম, আমার প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য। এর আগে তুমি অনেক বিপদ থেকেই গাঙ্গুলি পরিবারকে বাঁচিয়েছ, কিন্তু কি বলতো, এইবার তোমাকে ময়দানে নামতে হবে। এই গাঙ্গুলি পরিবারের বড় বউয়ের বিরুদ্ধে আমার সাথে লড়াই করতে হবে তোমায়। তৈরি থেকো কুসুম সরকার, কারণ এইবার লড়াইটা মুখোমুখি হবে। ওইদিকে ঈশান ঈশিকাকে ফোন দিয়ে বলে সব ঠিক আছে তো ঈশিকা? ঈশিকা বলে না ঈশান, এখনও আমি পৌঁছাইনি, ব্ল্যাকমেলাররা লোকেশন চেঞ্জ করেছে, আমি জানি না এরকম কেন বারবার লোকেশন চেঞ্জ করছে। ঈশান বলে তুমি চিন্তা করো না, তোমার লাইভ লোকেশনটা পাঠাও, আমি ফলো করব। ঈশিকা বলে তোমার একদম চিন্তা করতে হবে না, আমি নিজের মতো সবটা সামলে নেব, ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলছি, রাখছি। ঈশান মনে মনে বলে ঈশিকা একা কি সব হ্যান্ডেল করতে পারবে? তখন মীনাক্ষী সেখানে আসে, বলে তোর একমাত্র দাদার এনগেজমেন্ট ছেড়ে তুই এইখানে কি করছিস, তোকে স্ট্রেস লাগছে কেন? ওইদিকে কুসুমকে ঈশান বলছে তুমি কি বৌদিকে নিয়ে ভাবছ? কুসুম বলে না না, আমি ওনাকে নিয়ে ভাবতে যাব কেন? ঈশান বলে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি বৌদিকে নিয়ে ভাবছ, বৌদিকে নিয়ে কি সমস্যা তোমার, আমাকে বলো। কুসুম বলে মেঘা ম্যাডাম বেশ ভালো। ঈশান বলে আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে সকালে বৌদিকে যা দেওয়ার সময় এরকম মিসবিহেভ করল কেন? সত্যিটা কি আমার মন বলছে, আমার সত্যিটা জানা দরকার। জাদুকর সব সমস্যার সমাধান আছে, শুধু বল সমস্যাটা কি হয়েছে? কুসুম মনে মনে বলে আপনাকে সব সত্যিটা বলে কোনো লাভ নেই, এটা এমন একটা সমস্যা যেটা সমাধান করা বড় একটা শক্ত কাজ, তার কারণ মেঘা ম্যাডামের বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই।